বিজনেস স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে কি বিষয় আলাপ করব বলতে পারেন? ভেরি সিম্পল একটা বিষয়, সেটা হলো অ্যাকাউন্টিংয়ের আমরা সংজ্ঞা জেনেছি। সংজ্ঞায় আমাদের ছিল ইন্টারেস্টেড ইউজার্স, আপনাদের যদি মনে থাকে। তাহলে সেই ইউজার্সদের নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ইউজার্স অ্যাকচুয়ালি ব্রড ক্যাটাগরিজে ইউজার্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ইন্টারনাল ইউজার্স, একটা হলো এক্সটার্নাল ইউজার্স। তো ইন্টারনাল ইউজার্স কারা? আসলে একটা অর্গানাইজেশন যাদের ইনসাইড বা ইন্টারনালি যে পার্টিসগুলো বা যে ডিভিশনগুলো এই ইনফরমেশনটা ইউজ করে, দ্যাট মিনস অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করে, আমরা তাদেরকে বলছি ইন্টারনাল ইউজার্স। আর অর্গানাইজেশনের বাইরে কিছু পার্টিস আছে, কিছু পক্ষ আছে, আমরা তাদের বলছি এক্সটার্নাল ইউজার্স। তা আমরা আসুন এখন দেখে নেই যে কারা ইন্টারনাল ইউজার্স আর কারা এক্সটার্নাল ইউজার্স। এখানে আপনারা খেয়াল করেন যে ইন্টারনাল ইউজার্স মানে অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ইন্টারনাল ইউজার্সরা ইউজ করে। এখানে আমরা ব্রড ক্যাটাগরিসে আমরা আগেই বলেছি যে দুইটা ভাগ, ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনালি হিউম্যান রিসোর্স ডিভিশন, মার্কেটিং ডিভিশন, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিভিশন, তারপর প্রোডাকশন সুপারভাইজার্স, কোম্পানি অফিসার্স, এই পক্ষগুলো ইন্টারনালি ইউজ করে এই পক্ষগুলো। দ্যাট মিনস আমরা বলছি এটা হলো একটা অর্গানাইজেশন, এরা অর্গানাইজেশনের ভেতরের সাইড, যে হিউম্যান রিসোর্স বা মার্কেটিং বা ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স, বা আমরা বলছি প্রোডাকশন সুপারভাইজার অথবা কোম্পানি অফিসার, এই পার্টিগুলো হলো ইন্টারনালি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ইউজ করে। তো এখন কোশ্চেন হলো যে হিউম্যান রিসোর্স ডিভিশন ওরা কেন এই তথ্যটা ইউজ করে? তা হিউম্যান রিসোর্স ডিভিশন তথ্যটা ইউজ করার মূল কারণ হলো যে প্রায় তাদের হিউম্যান রিসোর্স ডিভিশন যে কর্মীগুলোকে পরিচালিত করে, তাদের যে ইনক্রিমেন্টটা হয়, ইনক্রিমেন্টটা আসলে কোম্পানি দিতে সক্ষম কিনা, এই বিষয়টাকে জানার জন্য তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বা অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করে। তারপরে মার্কেটিং ডিভিশন, আপনারা জানেন যে মার্কেটিং ডিভিশন যে প্রোডাকশানটা হচ্ছে কোম্পানির, এই প্রোডাকশানে প্রাইসটা কেমন হবে এবং এই প্রাইসটার সম্পর্কে তাদের জানতে চায় তারা, এটা মার্কেটিং ডিভিশন এটা জানতে চায়। তারপর হলো ম্যানেজমেন্ট, আপনারা জানেন এই ম্যানেজমেন্ট হলো কোম্পানির টোটাল, তারা প্ল্যানিংয়ের সাথে জড়িত, তারা অর্গানাইজেশনের অর্গানাইজের সাথে জড়িত, তারা কোম্পানিটা রান করছে। সো এটা কতটুকু সক্ষম, কোম্পানিটা কতটুকু এইবল ফাইন্যান্সিয়ালি, এইটা ম্যানেজমেন্ট অবশ্যই জানতে চায়। তারপরে আমরা বলছি যে ফাইন্যান্স ডিভিশন এটা জানতে চায় যে দেখেন যে প্রতি বছর যারা কোম্পানির ইনভেস্টররা কী চায়, তারা এন্ড অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড বা ফাইন্যান্সিয়াল পিরিয়ড তারা বা ক্যালেন্ডার পিরিয়ড তারা জানতে চায় কি যে কী পরিমাণ তারা ডিভিডেন্ড পাবে। তো এই বিষয়টা ফাইন্যান্স ডিভিশন তারা এটা ক্যালকুলেশন করে, তারা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটাকে তারা দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায় যে আমরা সাফিসিয়েন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবো কিনা, ইনভেস্টররা ডিভিডেন্ডটা পাবে কিনা। তারপর দেখেন আমাদের আর দুইটা পক্ষের কথা আমরা বলছি যে প্রোডাকশান সুপারভাইজার্স আর কোম্পানি অফিসার্স, তারাও বিভিন্নভাবে তাদের যে তথ্যগুলো প্রয়োজন হয়, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো তারা জানতে চায়। এখন আমরা আসবো যে এক্সটার্নাল ইউজার্স। আপনারা খেয়াল করেছেন যারা এক্সটার্নাল ইউজার্স তারা হলো কোম্পানির বাইরের পার্টি। দ্যাট মিনস এখানে দুইটা মেন পার্টিসের কথা আমরা আলোচনা করছি, একটা হলো ক্রেডিটর্স, একটা হলো ইনভেস্টর্স। তো ক্রেডিটর্স যারা, তারা যে এইবল টু পে ইটস ডেটস, তারা ঋণ পরিশোধ করতে সক্ষম কিনা। যে একটা ব্যাংক ঋণ দিল কাদেরকে? একটা কোম্পানিকে। সাপোজ এখানে একটা কোম্পানি এবি লিমিটেড একটা কোম্পানি, এই কোম্পানিকে ঋণ দিছে ব্যাংক। সাপোজ এখানে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, যে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ঋণ দিল এবি লিমিটেডকে। তো এবি লিমিটেড আসলে তারা তাদের ক্রেডিটটা, ডেটটা বা ঋণটা পরিশোধ করতে সক্ষম কিনা, এটা এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তারা দেখতে চায়, জানতে চায়, ব্যাংক জানতে চায় যে এই কোম্পানি পজিশনটা কেমন। তারপরে আমরা বলছি ইনভেস্টর্স, আপনারা জানেন ইনভেস্টররা সবসময় কোম্পানির যদি পর্যাপ্ত প্রফিট হয় তারা খুব মেন্টালি তারা স্যাটিসফ্যাকশন হয়।
তো এজন্য তারা সবসময় দেখে যে স্যাটিসফ্যাক্টরি ইনকামটা হয়েছে কিনা ইনভেস্টররা। কেননা ইনভেস্টররা তারা হচ্ছে কোম্পানির, দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি, তারা কোম্পানির মালিক। এখন কোম্পানির যদি মালিক হয়, তারা যে শেয়ারগুলো হোল্ড করছে, তাহলে তারা শেয়ার আরও অতিরিক্ত বাই করতে পারে, হোল্ড করতে পারে, সেল করতে পারে। এই সব বিষয়গুলো ইনভেস্টরদের সাথে রিলেটেড। তা সো অবশ্যই তারা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা জানতে চায়, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা পেতে চায়, দেখতে চায়। তারপরে আমরা এখানে আরও কিছু পার্টির কথা আপনাদের বলবো, সেটা হলো ট্যাক্সিং অথরিটি, রেগুলেটরি এজেন্সিস, কাস্টমার্স, লেবার ইউনিয়নস, তারাও কোম্পানির তথ্যগুলো জানতে চায়। তো কেন তারা জানতে চায়? এজন্য যে ট্যাক্সিং অথরিটি তারা হলো কোম্পানিস, তারা কমপ্লাই উইথ দ্য ট্যাক্স ল, তারা ট্যাক্স লটা কমপ্লাই করছে কিনা সেই তথ্যটা তারা জানতে চায়। তারপর রেগুলেটরি এজেন্সি তারা জানতে চায়, সাপোজ এসিসি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা এখানে বলেছি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হলো কোম্পানিগুলোর রেগুলেটরি এজেন্সি বা কন্ট্রোলিং এজেন্সি। তা তারা এই জন্য জানতে চায় যে প্রেসক্রাইব রুলসটাকে ফলো করছে কিনা। তারপরে হলো কাস্টমাররা অনেক সময় তাদেরকে অনার করতে হবে, কিভাবে? তাদের ওয়ারেন্টি, গ্যারান্টি, এই সবগুলো দিয়ে। তো এই তথ্যগুলো অবশ্যই কাস্টমাররা জানতে চায়। তারপরে লেবার ইউনিয়নের কাজ কি? ওরা সবসময় দেখা যাচ্ছে আন্দোলন সংগ্রাম করে যে কখন আমাদের বেতন বাড়বে, ভাতা বাড়বে, এবং এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা তারা দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। কেননা যে তাদের স্যালারি অ্যান্ড বেনিফিটসটা ওরা ঠিকমতো পাবে কি না, ওটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওরা দেখতে চায়। তা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখে তারা বুঝতে চায় যে এবার তারা পর্যাপ্ত পরিমাণ ফাইন্যান্সিয়াল বেনিফিটসটা পাবে কিনা, বা কোম্পানি এইটা দিতে এইবল কিনা। তা আমরা ওভারঅল এটাকে আমরা একটু দেখি, আপনারা যারা দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখেন। আমরা বলছি ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই ইনফরমেশনটার ব্রড ক্যাটাগরিসে দুইটা পার্টি আছে, একটা হলো ইন্টারনাল ইউজার্স, একটা হলো এক্সটার্নাল ইউজার্স। তো ইন্টারনালি ইউজ করে কারা? আমরা বলছি হিউম্যান রিসোর্স ডিভিশন, মার্কেটিং ডিভিশন, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিভিশন, বা প্রোডাকশন সুপারভাইজার বা কোম্পানি অফিসার, এটসেট্রা। তারপরে আমরা বলছি এক্সটার্নাল ইউজার্স। এখানে আমাদের যে তথ্যগুলো আছে, যে পার্টিসগুলো আছে, তারা ক্রেডিটর্স, ইনভেস্টর্স, তারপরে ট্যাক্সিং অথরিটিস, রেগুলেটরি এজেন্সিস, কাস্টমার্স, লেবার ইউনিয়ন, তারা ইউজ করে। তা বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।